This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের বিভিন্ন প্রান্তে এরোপ্লেনে রেস্তোরাঁ হয়েছে, ট্রেনেও হয়েছে রেস্তোরাঁ, আর দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে রেস্তোরাঁ নয়, মা ক্যান্টিন। দেখুন এখানে লেখা আছে দুর্গাপুর নগর নিগমের রাজ্যের শহর ও মফস্বলের দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দ্বিপ্রাহরিক আহারের অন্ন সংস্থানের লক্ষ্যে মা ক্যান্টিন, মাত্র 5 টাকায় পেট ভরে খাওয়া। 15 বছরে আয়ু শেষ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। কাটাই লোহার দামে বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল বাসটির, কিন্তু সেই বাস এখন স্থান পেয়েছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডের একটি কোনায়। বাসটিকে দূর থেকে দেখে অনেকে এগিয়ে যান, কিন্তু সামনে গেলেই ভাঙে ভুল। বাসে রুট নম্বরের বদলে লেখা রয়েছে মা ক্যান্টিন, ভিতরে পাতা রয়েছে বেঞ্চ ও টেবিল। জানা গিয়েছে বিশেষ এই মা ক্যান্টিনের উদ্বোধন হয় 2023 সালের 1 সেপ্টেম্বর। প্রথমে লোকজন তেমন যেতেন না, যত দিন যায় তত এর জনপ্রিয়তা বাড়তে থাকে। এখন দুপুর 12:30 বাজলেই ভিড় জমে যায়। হোটেলে খেতে গেলে 40 টাকা 50 টাকা লেগে যায়, আর এখানে 5 টাকা দিলে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। আমার গরিব ছেলে আছে, ভিক্ষে করে খাই। আমাদের কেউ সাহারা নেই বলে একটা সাহারা হয়েছে, আমরা খাচ্ছি। মা যা খাওয়াচ্ছে তাই আমরা খাচ্ছি। 5 টাকাতে এত সুন্দর জিনিস একটা, সত্যি এটা আমরা গর্বের বিষয় যে আমরা এখনো পাচ্ছি, এবং আমরা দিনু ভাইদের খুব ভালোবাসি যে এটা যেন চিরকাল চলে, আমাদের অনেক হেল্প হয়। আর শুধু আমরা নয়, বাসওয়ালা এরা অনেক কন্ট্রাক্টরে আছে, তারাও খায়। লোকাল অনেক গরিব লোক আছে আমাদের সঙ্গে, অনেক সাধু বাবা খায়। সবাই আশীর্বাদ করে, সবাই ব্লেজ করেন ওদেরকে। ভেজ থাকছে আমাদের, আর ডাল যখন আমের সিজনে হচ্ছে তখন আম দিয়ে টক ডাল করছি। এখন ধনেপাতা মুড়ো ডাল, কোনোদিন পেঁপে দিয়ে ডাল, আর ডিম সেদ্ধ আমাদের রেগুলার। ডিম আমাদের থাকবে 5 টাকায়। 5 টাকা। লোক সংখ্যা কি বাড়ছে দিন দিন? লোক সংখ্যা তো আমাদের বাড়ছে, কিন্তু আমরা বরঞ্চ দিয়ে পরিষেবা দিয়ে আমরা ফুল পাচ্ছি না। কোনোদিন 280 হচ্ছে, কোনোদিন 298, এরকম চলছে, মানে ঠিক নেই। যেদিন যেরকম আমরা সেদিন সেরকম রান্না করি। বাসে ওঠার মূল দরজা ও চালকের দরজা সিল করে দেওয়া হয়েছে। পিছনের অংশ কেটে তৈরি করা হয়েছে আরও একটি দরজা, সেখানে ওঠার জন্য রয়েছে একটি সিঁড়ি। বাসের ভেতরে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে বেঞ্চ ও টেবিল। বাসটির পাশে একটি শেড তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে রান্না করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারাই খাবার পরিবেশন করেন। 5 টাকার বিনিময়ে মেলে ভাত, ডাল, সবজি ও ডিমের ঝোল। প্রতিদিন গড়ে 300 জন মধ্যাহ্নভোজ সারেন এই ক্যান্টিনে। বাসের মধ্যে মা ক্যান্টিনের ভাবনা এলো কিভাবে, সেই প্রসঙ্গে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, আমাদের এখানেও অর্ডার আসে যে আমরা যেন উদ্যোগ নিয়ে এখানে মা ক্যান্টিন করার জন্য। তো তৎকালীন যিনি এমডি ছিলেন SBSTC, তিনি ময়ূরী বাসু, তিনি আমাদের এখানকার ভাগ্যক্রমে আর কি আমাদের এখানকারও কমিশনার ছিলেন। তাদের উদ্যোগে এবং SBSTC চেয়ারম্যান আমাদের মাননীয় সুভাষ মণ্ডল সাহেব, তাদের উদ্যোগে এবং অবশ্যই আমাদের কর্পোরেশন থেকে চেষ্টা করে ওই একটা পরিত্যক্ত বাস, যেটা 15 বছর চলেছে, এরপর আর চালানো যাবে না, এরকম একটা বাসকে নিয়ে সুন্দরভাবে সেটার খোল নলচে বদলে, অর্থাৎ ইঞ্জিনগুলো যেগুলো আর কাজে লাগবে না সেগুলোকে সরিয়ে চেয়ার টেবিল দিয়ে প্রায় 300 মানুষের খাবার ব্যবস্থা করা হয়েছে। ডিএমসি থেকে আমাদের কাছে একটা প্রস্তাব আসে যে এরা মা ক্যান্টিনটা তারা চালাবে, কিন্তু সেই জায়গাটা বসে খাওয়াবার মতো জায়গার জন্য আপনাদের তো প্রচুর পরিত্যক্ত গাড়ি থাকে, সেই গাড়িগুলো স্ক্র্যাপ করে দিয়ে 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় হয়তো অকশন হয়, সেটা মূল্য পাওয়া যায়। তার থেকে অনেক বেশি মূল্য সেটার ভেতরে যদি সুন্দর করে তারা টেবিল চেয়ার বানিয়ে সাধারণ গরিব মানুষদের মা ক্যান্টিনের মাধ্যমে খাবার বিতরণ করতে পারে, এর থেকে মহৎ কাজ কিছু নাই। সেই উদ্দেশ্য ডিএমসির সেই কথাটাকে মান্যতা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেটা আমরা কন্ডেমেশন হওয়ার গাড়ি, সেই গাড়িটার বয়স অনেক বেশি পুরাতন, যেটা বাজারে আর রাস্তায় চলার পক্ষে অযোগ্য, সেই গাড়িটাকে নিয়ে ওরা মা ক্যান্টিন হিসাবে ব্যবহার করছে। SBSTC সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানিয়েছেন, 15 বছরের পুরনো একটি বাস দেওয়া হয়েছে। এই বাস আর রাস্তায় চালানো যাবে না, কেটে ফেলতে হতো। এখন একটি ভালো কাজে বাসটির ব্যবহার করা হচ্ছে। এই বাসেই চলছে মা ক্যান্টিন। প্রতিদিন 250 মানুষের 5 টাকার বিনিময়ে খাবার মেলে এখানে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তর সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা।